আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হতো। তোমার মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হা হা হা, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শুনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। ও, কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, মানলাম। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাব ভেরি সুন, আই প্রমিস। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা কোনো মিস করবো। আর আমাকে তুমি তো আছোই লাইফে। মাহির, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকায় থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না, বুঝছো? হ্যাঁ, রিসার্চ করো, তারপর মেজাজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করতেছো না, ফাইজলামি করছি। সবসময় না সব ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস বলো কি হয়েছে? বললামই তো। ও হ্যাঁ, বিয়ে নিয়ে খেপছে। কেন খেপছে? আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে, আর তুমি করবাই বাকি। এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। মানুষ বিজনেস এসব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি 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 যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে আছে। আপনি চিন্তা করেন না, কিছুক্ষণের মধ্যে আমি পিক আপ পাঠাইতেছি। আচ্ছা, এখানে 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে। ঠিক আছে। এই, তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান? জি। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স, পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। হ্যালো মারিয়া, কি হয়েছে? আমি তো তোমাকে কতবার বললাম, চাইলাম
বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। আরে আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। বুঝতে পারতেছি না, আমি জানি না, আমার কিছু ভালো লাগতেছে না, আমার খুব অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে না? অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে তোমার? আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, তোরে বিয়ে করে ফেলো। হ্যাঁ কি একটু রিলিফ লাগতেছে না এখন? মাহির, গুড বাই। আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। বিআই সাহেব, অনেক আদর যত্ন করে আমার একটা মাত্র মেয়েকে মানুষ করেছি, ওর কোনো অভাব অপূর্ণ রাখেনি। আপনি ওকে একটু দেখে রাখবেন। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমার কোনো বিয়ে নেই। আপনার মেয়ে আমাদেরকে বৌমা না, মেয়ে হিসেবে থাকে। কি বলেন? আলহামদুলিল্লাহ। দেখো আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান।